এদিকে কাজ করতে করতে আব্বা বলল আমাদের সিম গাছের পাতাগুলো নাকি একটু বেশি বড় হয়ে গেছে, তাই কিছু পাতা তুলে কমিয়ে দিতে হবে। গাছের যত্ন যে সংসারের কাজের একটা অংশ, এই কথাটা আবার নতুন করে মনে পড়ে গেল। আব্বা বলছিল এই পাতা যদি সময় মতো না কমাই তাহলে নাকি সিম কম ধরে, বেশি পাতায় গাছের শক্তি নষ্ট হয়। তাই ফলন ভালো করতে হলে একটু কষ্ট করেই গাছকে হালকা করে দিতে হবে। ছোট এই যত্নেই লুকিয়ে থাকে ভালো ফলের আশা। এদিকে একটা কাজ শেষ না হতে আবার আরেকটা কাজ এসে পড়লো আমার কাঁধে। মনে হচ্ছিল আজ বুঝি বিশ্রামের কোনো সুযোগই নেই। তবে কাজের ফাঁকে ফাঁকে এই ব্যস্ততায় আবার দিনটাকে ভরিয়ে দিচ্ছিল অন্যরকম একটা আনন্দে। তো কাজটা করার জন্য হাতে একটা কোদাল নিয়ে চলে এলাম আমাদের হাঁড়ি পাতিল ধোয়ার জায়গাটায়। জায়গাটা ছোট হলেও এখানে হয় প্রতিদিনের অনেক কাজের শুরু আর শেষ। তারপর আমাকে বলা হলো এই জায়গাটায় নাকি অনেক ময়লা জমে গেছে, তাই সব ময়লা পরিষ্কার করে দিতে হবে। কাজটা শুনে একটু কঠিন মনে হলেও মনে মনে ভাবলাম নিজের বাড়ির জায়গা, যত্নটা তো আমাদেরই নিতে হবে। তাই আর দেরি না করে কাজে লেগে পড়লাম। কোদাল চালাতে চালাতে ধীরে ধীরে ময়লাগুলো সরাতে লাগলাম। ঘাম ঝরলেও মনে হচ্ছিল নিজের হাতে জায়গাটা পরিষ্কার করতে পারাটাই আজকের দিনের সব থেকে ভালো কাজ। কিছু সময় কাজ করার পরে ধীরে ধীরে সব ময়লা সরাতে পেরেছি। জায়গাটা এখন পরিষ্কার আর স্বস্তিকর। আজকের মতো এই কাজ এখানে শেষ। আপনাদের সঙ্গে কাটানো এই ছোট সময়টা সত্যি সুন্দর ছিল। তবে শিগগিরই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কাজ আর নতুন মুহূর্ত নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।